প্রিয় মুসলমান کرام, যেহেতু মাতা পিতা খেদমত সম্পর্কে আলোচনা চলে এসেছে, ছোট্ট একটা ঘটনা বলি আমি আলোচনা শেষ করে দেব, সময় খুবই সংক্ষেপ। বন্ধু, এটা কোনো হাদিসের ঘটনা নয়, এটা কোনো কোরআনের ঘটনা নয়, বাস্তবতার আলোকে আমি নিজে কাজের সম্মুখীন হয়েছি। আজ থেকে 5 বছর আগে ঘটনা, খুব খেয়াল করে শুনবেন। 5 বছর আগে আমি কিতাবখানায় যখন পড়ি, 5 বছর আগে আমার এক বন্ধু ছিল, তিনার বাসা নাটোরে। হঠাৎ করে বৃহস্পতিবার রাত্র যখন হলো, আমরা একটা মাদ্রাসার সকল ছাত্র নিয়ে পিকনিকের আয়োজন করলাম। ছোট মানুষ, পিকনিকের আয়োজন করে বুঝেন তো কত আনন্দ ফুর্তি। আমার বন্ধু অনেক আনন্দ ফুর্তি করলো। শুক্রবার সকাল হয়ে গেল, কাউকে না বলে আমার বন্ধু মাদ্রাসা থেকে চলে গেল বাসাতে। ঠিক 3 দিন পরে আমার বন্ধু মাদ্রাসায় এসেছে। আমি বললাম, কি ব্যাপার বন্ধু, তুমি কেন 3 দিন মাদ্রাসায় ছিল না? আমি তাকায় থেকে দেখলাম বন্ধু চোখের পানি ফেলা ফেলা কাঁদতেছে। আমার হাতে একটা ফোন দিয়ে বলল, ফোনের ভিতরে আমি দেখতে পেলাম একটা নাম্বার লেখা আছে 11 সংখ্যা। সে নাম্বার সেভ করা আছে আমার বাবা, নাম্বার সেভ করা আছে আমার বাবা নামে। আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার বন্ধু চোখের পানি ফেলা ফেলা কান্না করে। আমি বললাম, বন্ধু এখানে তো তোমার বাবার নাম্বার দেওয়া আছে, তুমি কেন চোখের পানি ফেলা ফেলা কান্না করো? আমার বন্ধু কান্না ভেজা কণ্ঠে বলল, বন্ধু এই নাম্বার থেকে গত বৃহস্পতিবার বিকাল বেলায় আমার বাবা আমাকে কল দিয়েছিল। শুধু কল দেয় নাই, কল দিয়ে আমার বাবা আমাকে বলতেছিল, সন্তান কেমন আছো, দিনকাল কেমন কাটতেছে, কবে বাসায় আসবা, তোমার টাকা পয়সা লাগবে কিনা, কোনো কিছু প্রয়োজন আছে কিনা। আমার বাবা আমাকে এতগুলো কথা বলল। আমি আমার পিতাকে বললাম, আব্বাজান আগামী মাসে পরীক্ষা হয়ে ছুটি হবে, আমি তখন বাসায় আসব, এর আগে বাসায় আসার কোনো সুযোগ নাই। পিতা আমাকে ডাক দিয়ে বলল, সন্তান রে কতদিন হয়ে গেল তুমি মাদ্রাসায় গেছো, অনেক দিন হয়ে গেছে আমি তোমাকে দেখি নাই। বন্ধু শুক্রবারের দিন সকালবেলা হঠাৎ করে আমার কাছে কল আসলো, পিতা পৃথিবীর থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, পিতা বুঝি আর বাঁচবে না। আমি কাউকে না বলে আমি চলে গেলাম বাসাতে। পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার বন্ধু 3 দিন পরে মোবাইল হাতে নিয়ে চোখের পানি ফেলা ফেলা কান্না করে আর বলে, বন্ধু এই ঠিক এই নাম্বার থেকে আমার বাবা আমাকে কল দিয়েছিল। কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড আমার বাবার সাথে আমি কথা বলতাম। এই নাম্বারে আমি আজকে কমপক্ষে 30 বার কল দিয়েছি। কল ধরে বাড়ির মানুষ, কল ধরে অনেক সময় আমার বোন কল ধরে, অনেক সময় আমার আম্মাজান কল ধরে, অনেক সময় অন্যজন কল ধরে, অনেক সময় কল বাজতে থাকে কিন্তু কল ধরে না। কল ঠিকই ধরে, কিন্তু আমি তো কল দিয়েছিলাম আমার বাবার সাথে কথা বলার জন্য। আমার বাবা কেন কল ধরে না? আমার বন্ধু হাওমাও করে কান্না করে। আমার বন্ধুকে বললাম, কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় তুমি সূরা ইয়াসিন পড়ে তেলাওয়াত করে পিতার জন্য দোয়া করবা। আমার বন্ধুর আফসোস একটাই, পৃথিবীতে আমার পিতা যতদিন বেঁচে ছিল আমি পিতার খেদমত করতে পারি নাই।